আমার আমি তো বলেছি যে আমার মানে ঋণ হয়ে গেছে ওকে জিনিস দিতে দিতে। এখানে প্রলোভনের তো কোনো ব্যাপারই নাই। যেখানে আমি আমি যদি সচ্ছল থাকি তাহলে আমি নিজে আনন্দে ঘুরে ফিরে চলতে পারি, সেখানে আমার ওকে দিতে 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 আজকে ফকিরের মতো অবস্থা হয়ে গেছে। ইভেন প্রকাশ্যে যৌতুক দাবি করা হয়েছে আমাকে, শারীরিকভাবে অত্যাচার করে যৌতুক দাবি করা হয়েছে। এখন আমি যৌতুক কথাটাও বলতে পারছি না, কারণ আপনারা যেহেতু জানেন যে বিয়ের ব্যাপারটাও কিন্তু ফেক। আমাকে লিগেলি সে আমার সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, সে আমাকে একটা ভুয়া কাগজ দিয়েছে, ভুয়া কাবিননামা সে আমাকে দিয়েছে। অন্য নারীদের সঙ্গে গিয়ে আহ, আমি থাকা অবস্থায় সম্পর্ক করেছে, সেটাও তো একটা প্রতারণা হয়েছে। ও ও যেটা বলে না আমি ওকে ভাইরাল করেছি, ও আমাকে ভাইরাল করেছে হচ্ছে নেগেটিভ ভাবে। এমন কোনো দিক না আপনি যেটা বলতে পারবেন না। মামুনের খাওয়া দাওয়া কাপড় চোপড়, মামুনের পরিবারে যখন যেটা লেগেছে, এছাড়া আমার নিজস্ব পরিবার তো আছে, আমার সন্তানরা আছে, আমি নিজে আছি, আমার মা আছে, আমার বাসার যে সাহায্যকারী কাজের লোকজন আছে, সবকিছু তো আমি মেনটেন করে যাচ্ছি। তো একটা পর্যায়ে যে তার আব্বু বলতে বাধ্যই হয় যে দিয়ে দাও মা, ও এটা পেলে শান্ত হয়ে যাবে, দিয়ে দাও। আমার আমি তো বলেছি যে আমার মানে ঋণ হয়ে গেছে ওকে জিনিস দিতে দিতে। এখানে প্রলোভনের তো কোনো ব্যাপারই নাই। যেখানে আমি যদি সচ্ছল থাকি তাহলে আমি নিজে আনন্দে ঘুরে ফিরে চলতে পারি, সেখানে আমার ওকে দিতে 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 আজকে ফকিরের মতো অবস্থা হয়ে গেছে। আর কি বলবো, মানে আমার বলার কোনো ভাষা নাই। আমি বলবো যে আমার কাছে ইভেন প্রকাশ্যে যৌতুক দাবি করা হয়েছে আমাকে, আহ শারীরিকভাবে অত্যাচার করে যৌতুক দাবি করা হয়েছে। এখন আমি যৌতুক কথাটাও বলতে পারছি না, কারণ আপনারা যেহেতু জানেন যে বিয়ের ব্যাপারটাও কিন্তু ফেক। হ্যাঁ, 4 বছর থেকে আমি জেনে আসছি যে আমি তার ওয়াইফ, কিন্তু পরবর্তীতে যখন আমি পুলিশের কাছে সাহায্য চাইতে গেলাম তখন প্রমাণিত হলো যে সে আসলে আমার আমাকে লিগেলি সে আমার সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, সে আমাকে একটা ভুয়া কাগজ দিয়েছে, ভুয়া কাবিননামা সে আমাকে দিয়েছে। এবং এইভাবে সে শুধু একটা কাবিননামা প্রতারণা না, সে সব ধরনেরই প্রতারণা করেছে। সে যে অন্য নারীদের সঙ্গে গিয়ে আহ আমি থাকা অবস্থায় সম্পর্ক করেছে, সেটাও তো একটা প্রতারণা হয়েছে। মানে কোন দিক দিয়ে আমি প্রতারিত হইনি? আপনি যেটাই বলেন না কেন, মানসিক বলেন, সামাজিক বলেন, আর্থিক বলেন, শারীরিক বলেন, আহ অন্য নারীর সঙ্গে যে যে সে আমার সাথে প্রতারণা করেছে, আমি সমস্ত মানে অ্যাজ এ হোল আমি পুরোপুরি সবকিছু ভাবেই তার কাছে প্রতারিত হয়েছি। এমন একটা আহ দিক খুঁজে বলতে পারবেন না যে না আমি, ও ও যেটা বলে না আমি ওকে ভাইরাল করেছি, ও আমাকে ভাইরাল করেছে হচ্ছে নেগেটিভ ভাবে, একেবারেই নেগেটিভ ভাবে ভাইরাল করেছে। আর লোকজনের কাছে আমাকে অপমান করেছে, লোকজনের কাছে আমাকে ছোট করেছে, লোকজনের কাছে আমাকে অপদস্থ করেছে। আমি আমি পজিটিভলি সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল হইনি। আমাকে লোকজন মানে যত প্রকার খারাপ কথা বলে, ওই যে আপনারাও নিজেরা বলেন যে আপু আপনারা নির্লজ্জ বেহায়া এটা সেটা, আমি তো ভাই ওর কাছ থেকে ছুটকারাই পেতে পারতেছি না। আমি তো ছুটকারাই ছুটে ছুটে আসতে পারতেছি না। আমি তো ওর কাছে কোনো মানে পজিটিভলি ফেমাস হইনি। আমাকে হেয় করা করে হেয় করে, অপমান করে, অসম্মানী করে এভাবে আমাকে ভাইরাল করা হয়েছে। আমাকে তো কোনো সম্মানের সাথে ভাইরাল করা হয়নি। এরকম ভাইরাল তো কেউ হতে চায় না। আমিও চাইনি, আমারও দরকার নেই। তো আমি আমি একটা সাধারণ মানুষ, আমি নিজের সংসার পরিবার এগুলো নিয়েই থাকতে চেয়েছিলাম। কিন্তু এগুলোর মধ্যেই যখন তার চাহিদার পরিমাণটা এত বেড়ে গেল যে সেই চাহিদা আমি মিটাতে পারছি না, সেই চাহিদা আমি পূরণ করতে পারছি না। অথচ আমাদের সমাজে আমরা কি দেখি? আমাদের সমাজে দেখি যে আহ পরিবারের কর্তা বাসা বাড়ি মেনটেন করে, পরিবারের কর্তা তার স্ত্রীকে বা সহধর্মিণীকে জিনিসপত্র কিনে দেয়। কিন্তু এখানে আমার উল্টা হয়েছে, এখানে হয়েছে আমি পুরো বাসা মেনটেন করছি, আমি আমার বাচ্চাদেরকে মেনটেন করছি, আমি আমার এই যে মানে যা বলেন ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে সমস্ত কিছু, মামুনের পরিবারকে হেল্প করা থেকে মামুনের সমস্ত মানে নৈতিক অনৈতিক চাহিদা সবকিছুই আমি করতেছি। তারপরেও আমি মানুষের চোখে অপরাধী, তারপরেও আমি মানুষের চোখে খারাপ, তারপরেও আমি মানুষের চোখে নির্লজ্জ বেহায়া। এগুলো আমি এমন কোনো দিক না আপনি যেটা বলতে পারবেন না। মামুনের খাওয়া দাওয়া কাপড় চোপড়, মামুনের পরিবারে যখন যেটা লেগেছে, এছাড়া আমার নিজস্ব পরিবার তো আছে, আমার সন্তানরা আছে, আমি নিজে আছি, আমার মা আছে, আমার বাসার যে সাহায্যকারী কাজের লোকজন আছে, সবকিছু তো আমি মেনটেন করে যাচ্ছি, সবকিছু আমি দিয়ে যাচ্ছি। সমস্ত বিল বলেন, ইলেকট্রিসিটি বিল বলেন, পানির বিল বলেন, যেটাই হোক না কেন, হ্যাঁ সমস্ত কিছু আমি দিয়ে যাচ্ছি। আপনারা কোনোদিন দেখবেন না যে আমি নিজের জন্য একটা কিছু কিনেছি। যত আপনারা 2022 সাল থেকে নিয়ে 2025 সালের ভিডিওগুলো দেখবেন না যে আমি কোনোদিন একটা শপিং করতে গিয়েছি বা আমি নিজের জন্য একটা জামা কিনতে গিয়েছি। অথচ আপনারা 2022 সাল থেকে দেখবেন সে আজকে একটা মোবাইল কিনেছে, সে আজকে একটা ক্যামেরা কিনেছে। আপনারা কখনো দেখবেন না যে আমি যে একটা কিছু কিনেছি আমার নিজের জন্য। আমি আমি এই 5টা বছরে
আমার নিজের জন্য আমার নিজের টাকা দিয়ে আমি ওই আমার মা হয়তো পাঠিয়েছে বা আমার আত্মীয় স্বজন পাঠিয়েছে, এইভাবে আমারটা চলেছে, কিন্তু আমি তাকে আমার ওই যে শেষ টাকা এবং ঋণ করে করে তাকে আমার কিনে দিতে হয়েছে।